আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার মৃত্যু হবে বাংলাদেশের কারাগারে অথবা নির্বাসনে, এমন মন্তব্য করেছেন এবার ভারতীয় কিছু তথ্যবিদ। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা বাংলায় ফেরার জন্য চূড়ান্ত যে ঘোষণা করেছেন চলতি বছরেই, ঠিক এমন মুহূর্তেই বাংলাদেশ সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু নতুন ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা চলতি বছরেই বাংলাদেশে আসবে, কিন্তু সেটা আইনের মুখোমুখি দাঁড়িয়ে আসতে হবে তাকে, এবং তার জীবনের শেষ সময়টা হয় জেলখানায় নয়তোবা ফাঁসির দড়িতেই ঝুলতে পারে। দর্শক, সবাই একটু কমেন্টে লিখবো আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা জানবো যে আসলে শেখ হাসিনার চূড়ান্ত ঘোষণা এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে এসেছে নাকি আওয়ামী লীগের নতুন কোনো একটি চাল মাত্র। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। আর যদিও তিনি এই বছরের মধ্যে বাংলাদেশে ফেরেন, তাহলে তাকে কতটা ভয়াবহ শাস্তির মুখোমুখি করবে এই সরকার, বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরই বাংলাদেশে ফেরার কথা বলেছেন। আদালতের দৃষ্টিতে তিনি একজন পলাতক আসামি। এরই মধ্যে সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ মন্তব্য করেছেন শেখ হাসিনার মৃত্যু হবে কারাগারে অথবা নির্বাসনে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারের পর তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে তিনি মন্তব্য করেন। সাবেক মার্কিন উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, নতুন বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো জায়গা নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বাস্তবতা মেনে নিয়ে সংস্কারের পথে এগোবে, ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে। এনডিটিভিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় থাকলেও তিনি এবছরই বাংলাদেশে ফিরবেন। গত রোববার এক্সক্লুসিভ আখ্যা দিয়ে তার দীর্ঘ সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। 2025 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনার। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দুর্নীতির একাধিক মামলায়। এনডিটিভিকে শেখ হাসিনা বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সব বাধা এবং ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই দেশে ফিরব। ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। গত বছর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় OHCHR প্রকাশিত এক তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মধ্যেই ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি দলকে পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান আইনগত ও রাজনৈতিক বাস্তবতায় এই প্রত্যাবর্তন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে, এবং এই ঘোষণা আপাতত রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তার দাবি, তার বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং এটি কোনোভাবেই ন্যায় বিচারের প্রতিফলন নয়। হাসিনা আরও বলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি বলেন, তিনি মানুষের কল্যাণ ও শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য রাজনীতি করেন। তার অভিযোগ, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা ব্যর্থ হবে বলে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, 1975 সালে তিনি পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েছেন। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারেনি। 5 বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করেছেন বলেও তিনি দাবি করেন।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ নেত্রী। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে এবং উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগের শক্তি কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনের ওপর দাঁড়িয়ে। দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েও মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের প্রতিদিন আওয়ামী লীগের সমর্থন মিছিল হচ্ছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবেই সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব ঘটনাকে তিনি দলের পুনর্জাগরণের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন। দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী, শিশু, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপোষহীন থাকতে হবে। তার কথায়, আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধের নয়, মানুষের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়নের রাজনীতি। সব বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের শক্তিতেই আবারও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আমরা একটা ডেট ঠিক করব, সেখানে আমরা যারা দেশে অবস্থান করছি, আমরা যারা বাইরে অবস্থান করছি, ইন্ডিয়া থেকে শুরু করে, আমরা একই ডেটে আমরা বাংলাদেশ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সামনে রেখে নতুন আলোচনার জন্ম হচ্ছে, কারণ চীন যে দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে, ভারত তাকেই শত্রু মনে করবে। কিন্তু কারণ কি? এদিকে যুদ্ধ বিমানও কিনে ফেলেছেন অটোমেটিক্যালি তারেক রহমান। তাতে করে কি নরেন্দ্র মোদীর মাথার গবরগুলো কি নড়ে চড়ে বসেছে? আমরা একটু বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। শেখ হাসিনা আর এবার তিনি দৃপ্তভাবে, তিনি নিশ্চিতভাবে দাবি করছেন ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে তিনি দেশে ফিরছেন। এই বছরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ফিরলেই কি বাংলাদেশের রাজনীতিতে আর একটা নতুন সমীকরণ হবে? বিএনপি এই মুহূর্ত থেকেই কি নতুন কোনো পরিকল্পনা করতে শুরু করেছে? তারেক রহমানও কিন্তু এই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার কানে যেতেই তিনি কি নতুন পদক্ষেপের দিকে এগোচ্ছেন? এই বিষয়গুলো বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে, এ কথাই বলা যায়। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে, মাথায় রাখবেন শেখ হাসিনার মন্তব্য, প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। দৃপ্তভাবে তিনি দাবি করছেন শেখ হাসিনা। কিভাবে দাবি করছেন? তিনি কিভাবে দাবি করছেন যে বাধা আছে? তিনি জানেন বাধা আছে, তিনি জানেন যে ষড়যন্ত্র হয়েছে, এমনকি আওয়ামী লীগেরও অনেকেই শেখ হাসিনাকে পেছন থেকে ছুরি মেরেছেন, সেটা শেখ হাসিনা জানেন। কিন্তু তারপরেও নেত্রী বলছেন প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব। ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি এমন নয়, কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা শেখ হাসিনা নেই, এমনটাই তিনি বলতে চাইছেন। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখা। তাহলে কয়েকটা যে কারণ দেখাতে চাইছেন শেখ হাসিনা, যে কারণে তিনি ফিরতে চাইছেন, তার মধ্যে তিনি বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখা। সে কারণেই শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন। চলুন আমরা পরবর্তী স্লাইডে আবার যাই। আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, ভাই, পরিবারের প্রায় সকলকে হারিয়েছি, কিন্তু এত চক্রান্তের পরেও আমি বাংলাদেশের মানুষের পাশেই থেকেছি। তিনি সেই ইতিহাসকে ফিরে দেখেছেন। বিশেষ সেই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমকে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। তিনি তার বাবা, ভাই, গোটা পরিবারের মৃত্যু দেখেছেন, কিন্তু তারপরেও তিনি বাংলাদেশ।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।